আব্দুল্লাহ বিন মুবারক ইন্তেকাল করলো। তার ছাত্রর নাম ছিল আহমদ বিন আব্দুল্লাহ। তিনি স্বপ্নে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক স্বর্ণের চেহারে বসা, পিছনে একজনকে যেন দাঁড়ায়া পাখা দিয়া বাতাস করে। ব্যক্তি যেমন হয় তার স্বপ্ন তেমন হয়। ছাত্র প্রশ্ন করল, উস্তাদ আমি আপনার দিকে তাকায় দেখলাম আপনি বড় আরামে আছেন। বিখ্যাত মুহাদ্দিস, কত বড় আলেম, তার সম্পর্কে এলাকার মানুষ বলেন, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারু লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যখন বাগদাদ থেকে অন্যত্রে চলে যায়, তখন বাগদাদের এলেম, নূর, কোরআনের বাতি এলাকা থেকে দূরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অনেক বড় আলেমে দিন আব্দুল্লাহ বিন মুবারক। মুহাদ্দিস সাহেব বলতে আছে, রব্বুল আলামিন আমাকে যেই পরিমাণ সম্মানিত করেছে, আমার চেয়ে আমার পাশের বাড়িওয়ালা কামারের মর্যাদা আমার চেয়ে আল্লাহ আরো বেশি বাড়ায়া দিছে। কামারের মর্যাদা আমার চেয়ে আরো বেশি দিয়েছে। সকালবেলা খাদেম চলে গেল সেই কামারের বাড়িতে। কামার চিনেন আপনারা? কামারের বাড়িতে যাওয়ার পর দরওয়াজায় নক করল। দরওয়াজাটা খুলে দিল। ভিতর থেকে আওয়াজ, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহ বিন মুবারকের খাদেম। ও আচ্ছা, আপনি? ঠিক আছে, বসেন, আমি নাস্তা নিয়ে আসতেছি। আমি বসার জন্য আসি নাই, আমি জানতে চাই এই ঘরটা কি কামারের ঘর? বলে, হ্যাঁ এটা কামারের ঘর। আপনি কে? বলে, আমি তো কামারের স্ত্রী। মারহাবা বলে, কামারের বিবি? হ্যাঁ। আচ্ছা বোন আমার, আমি জানতে চাই আপনার স্বামীর গোপন কোনো আমল আছে কিনা। কামারের বিবি কিছুক্ষণ চুপ থাকার পর সে জবাব দিল, আমার স্বামী তো আরো কয়েক বছর আগে মারা গেছে। আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে দুইটা আমল তার ছিল যেটা আমি ভালো করে জানি। এবার আপনি বলেন, আমার স্বামী সম্পর্কে আপনি কেন আমাকে জিজ্ঞাসা করেন? খাদেম বলতে আছে, আমি স্বপ্নে দেখলাম আব্দুল্লাহ বিন মুবারকের চেয়ে আপনার স্বামীর মর্যাদা রব্বুল আলামিন আরো কয়েক গুণ বেশি বাড়ায় দিছে। তখন চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, আমি বুঝতে পারছি মানুষের গোপন আমলের কারণে তুমি মানুষের মর্যাদা বাড়ায়া দাও। এমন কিছু আমল মানুষের গোপন থাকে যেগুলো দুনিয়ার মানুষ দেখে না। দেখেন একজন, তিনি হলেন কে? গোপন আমল, গোপন মর্যাদা, গোপন পাপ, গোপন ক্ষতি, গোপন অপদস্থ, গোপনীয় ভাবে তোমার ইজ্জত সম্মান ডাউন হচ্ছে। খাদেম প্রশ্ন করল, বোন আমার, আমি এতটুকু জানতে চাই, কি দুইটা আমল আপনার স্বামীর রয়েছে যেটা সবাই জানে না? কামারের বিবি বলতে আছে, আমার স্বামীর প্রথম আমল, তিনি বাজারের ভিতরে লোহা লটকর হাতুড়ি দিয়া পিটায়া পিটায়া তারপরে দা খুন্তি বানাইতো। তার একটা বৈশিষ্ট্য ছিল, আজান হওয়ার সাথে সাথে সে কখনোই কাজ করত না। যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, আজানের সাথে সাথে সমস্ত কাজগুলো সে বন্ধ করে দিত। শুধু তাই না, আমি তো চোখ দিয়া দেখছি, বড় একটা হাতুড়ি নিয়ে লোহায় যখন বাড়ি মারত, হাতুড়িটা পিছনে নেওয়া লাগত। আপনারা কি বুঝতেছেন? হাতুড়ি যখন লোহায় আঘাত করে, হাতুড়ি পিছনে নেওয়া লাগে না? অনেক সময় লাগে, পিছনে নেয়, শক্তি দেয়, ফুল পিক আপ দিয়ে আঘাত করে। কামারের বিবি বলতে আছে, আমি তো এমনও সময় দেখছি হাতুড়ি পিছনে নিছে। ইন দি মিন টাইমে আজানের আওয়াজ তার কানে আসছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আওয়াজটা আসার সাথে সাথে হাতুড়িটারে পিছনে ফালায়া দিত, সামনে একটা বারের জন্য আনতো না।
যখন তার কানে আওয়াজ আসতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মানে সবচেয়ে বড় কে? হাতুড়ি বড় হতে পারে না, আমার কাজ বড় হতে পারে না, আমার রবের আওয়াজ সবচেয়ে বড় আওয়াজ। যখনই আল্লাহু আকবারের আওয়াজ এই সাউন্ড তার কানে আসতো, হাতুড়িটারে পিছনে ফালা দিত। চাইলে হাতুড়িটা দিয়ে আঘাত কইরা লোহাটারে শক্ত কইরা চ্যাপ্টা বানাইতে পারত, কিন্তু বানায় না। আল্লাহর আওয়াজকে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, মূল্যায়ন করেছে, যার কারণে রব্বুল আলামিন মুহাদ্দিসের চাইতো কামারের মর্যাদা বাড়ায়া দিছে। আরো জোরে বলেন। 2 নম্বরের গোপন আমল, রাত্রিবেলা আমার স্বামী সারাদিন পরিশ্রম করার পরে যখন ঘরে আসতো, ঘরে আসার পর জানলা খুইলা বাতাস খাইত, জানলা খুইলা তাকায়া দেখতো আব্দুল্লাহ বিন মোবারক বাড়ির ছাদে দাঁড়ায় দাঁড়ায় নামাজে কোরআন তেলাওয়াত করে। মারহাবা বলেন। সে বাড়ির ছাদে দাঁড়ায়া কোরআন শরীফ পড়ে। আরে এটা তো অনেক বছর আগের কথা। আমাদের এলাকা হলো কুয়াকাটা, গ্রামের বাড়ি হলো মহিপুর, ইউসুফপুরে। আমাদের এলাকার একজন সবচেয়ে নামি দামি হাফেজ সাহেব হলো, যার নাম বললে অনেকেই চিনবে। তো তার একটা বৈশিষ্ট্য ছিল, সে জুমার রাত্রে বাড়ির ছাদে দাঁড়ায়া এক টানা প্রায় 40 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করত। বাড়ির ছাদে দাঁড়ায়া শুক্রবার দিন সে কন্টিনিউ প্রত্যেক জুমা, অর্থাৎ জুমাবার রাত, বৃহস্পতিবার রাত্রে এশার থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাইকা সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। শুধু ইয়াসিন পড়তো 1 রাকাত, আরেকবার ইয়াসিন আরেক রাকাত, আরেকবার ইয়াসিন আরেক রাকাত। পরবর্তীতে বুঝতে পারলাম প্রত্যেক জুমার রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুধুমাত্র তার মায়ের মাগফিরাতের জন্য। তার মা কবরে গেছে, তার মা যেন একটু শান্তিতে থাকতে পারে, এজন্য প্রত্যেক জুমার রাত্রে মায়ের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলে। আমার স্বামীর 2 নম্বরের সম্মান হওয়ার পিছনে কারণ হলো, সে আব্দুল্লাহ বিন মোবারককে দেখতো বাড়ির ছাদে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। আর আমার স্বামী আফসোস করে বলে, রব্বুল আলামিন যদি আমাকে অবসর সময় দিত, তাহলে আমিও বাড়ির ছাদে দাঁড়ায়া আব্দুল্লাহ বিন মোবারকের মতো কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কিন্তু রব্বুল আলামিন আমারে তো গরিব বানাইছে। সারাদিন লোহা লটকর পিটাইতে পিটাইতে হাতে ফোসকা বানায় ফেলাইছি। রাত্রিবেলা যদি আমি না ঘুমাই, দিনের বেলায় পরিশ্রম করতে পারি না, পেটে খাবার আসবে না। আমার স্বামীরে দেখতাম চোখের পানি দিয়া বালিশ ভিজাইতো, আর চিৎকার মাইরা মাঝে মাঝে বলতো, মালিক, দুনিয়ার মানুষ আমারে কামার বইলা ডাকে, তুমি আমারে কামার বইলা ডাইকো না। খাদেম বলতে আছে, বুঝতে পারছি মানুষের চরিত্র হলো, মানুষ মানুষের সৌন্দর্য দেখে। কার পোশাক কত সুন্দর এটা মানুষ দেখে, কে কোন বংশের এটা মানুষ দেখে। আল্লাহর একটা চরিত্র হলো, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক পোশাক দেখে না, সৌন্দর্য দেখে না, আল্লাহ মানুষের দিল দেইখা বিচার করে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ মানুষের দিল দেখে বিচার করে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর আওয়াজ, আল্লাহর কথা, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে যদি পালন করতে নাও পারেন, তারপরও সেগুলোর প্রতি সম্মান রাখার দরকার আছে না? না, নামাজ পড়তে পারেন না, এটা তো একটা অপরাধ, শাস্তি ভোগ করতে হবে। এখন যদি বলেন যে নামাজ পড়ার দরকার নাই, তাহলে তো আপনার ইমানই চলে গেছে। দাড়ি রাখতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, রাখা উচিত। কিন্তু দাড়ি রাখার দরকার নাই এটা বলা ঠিক না, ঠিক কিনা বলে? টুপি মাথায় দিতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, দেন না। কিন্তু
টুপি দেওয়া ঠিক না এই কথা বললে তো আপনার ঈমানই থাকবে না। এটা তো কারো বাবার সম্পদ না, এটা মদিনাওয়ালার সুন্নত। মেসওয়াক করতে পারেন না এটা আপনার ব্যর্থতা, কিন্তু মেসওয়াক করা খারাপ এটা বললে আপনার ঈমান থাকবে না। কারণ আসওয়াক সব নবীরা মেসওয়াক করেছে। মারহাবা বলে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের 4টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। আপনাদের কি কষ্ট হয়? প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। কেউ যদি গোপনে পাপ করে সে যেন মনে করে তার রব তার শাস্তি নির্দিষ্ট সময় দিবে। কেউ যদি গোপনে একটা ভালো কাজ করে সেও যেন মনে করে যে তার রব এটার ফলাফল তাকে দান করবে। মারহাবা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে গ্রেফতার হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন যুবক সফর করার জন্য ঘর থেকে বের হয়েছে। তাদের সিদ্ধান্ত হলো আমরা ভ্রমণ করব। আমরা দামেস্কের থেকে ইয়ামেনে যাব, ইয়ামেন থেকে বসরায় যাব। যেমন মানুষ গ্রুপ আকারে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য যায়, কক্সবাজার, কুয়াকাটা, এরপরে সিলেট, জাফলং। 3 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে আমরা 3 জনে মিলে ভ্রমণ করার জন্য বসরায় যাব, ইয়ামেনে যাব। 3 জন যুবক ঘর থেকে বের হইল, মরুভূমির পথ অতিক্রম করতেছে। কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলো যে আরবের ভিতরে লু হাওয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে বালু পাথর, এর ভিতরে আবার বাতাস, ধুলা বালুগুলো সবার চোখে লাগতেছে, চোখে কিছুই দেখে না। তাদের যেই বাহন ছিল উট, সেই উট অসুস্থ হয়ে জমিনে পড়ে গেছে। 3 জনের বিপদ এতটাই বেড়ে গেল যে 3 জনে সিদ্ধান্ত নিল যে আমরা আশ্রয় নেওয়ার জন্য কোথায় যাব। আল্লাহর রাসূল বলেন 3 জনে আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে প্রবেশ করেছে। অনেক বড় একটা গুহা, এই গুহার ভিতরে আশ্রয় নিবে। বাতাস যখন স্বাভাবিক হয়ে যাবে, ধুলাবালু যখন উড়া বন্ধ হয়ে যাবে, তখন আমরা 3 জনে আবার গন্তব্যে চলে যাব। যখন গর্তের ভিতরে প্রবেশ করলো, বুঝতে পারলো যে গর্তের মুখ একটা বড় পাথর আইসা আটকায় ফেলাইছে। বিপদ বাড়লো না কমলো? শ্বাস টানতে পারতেছে না, অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। 3 জনে চিৎকার মাইরা কাঁদে আর বলে, মালিক তুমি এমন বিপদে ফেলাইছো, পৃথিবীর কেউ যেটা দেখে না, জোরে বলেন সেটা দেখেন কে? 3 জনই সম্পদওয়ালা, 3 জনই পয়সাওয়ালা, 3 জনই দেখতে শুনতে খুব সুন্দর এবং মানানসই। কিন্তু এমন জায়গায় বিপদে পড়ল যেখানে তাদেরকে পৃথিবীর কেউ সাহায্য করতে পারবে না। 3 জনে দেখতেছে পাথর ধাক্কা মারলে পাথর লড়ে না, বড় পাথর আইসা মুখ আটকায় ফেলাইছে। এবার 3 জনে পরামর্শ করলো যে 3 জনই 3টা গোপন আমলের উসিলা দিয়া রবের কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলে। 3 জনের জীবনে কিছু ভালো কাজ আছে না নাই? প্রথম যুবক আল্লাহর দরবারে 2টা হাত তুলেছে। রব্বুল আলামিন আপনি ভালো করে জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান। আমি ব্যবসা করার জন্য অনেক দেশে ভ্রমণ করেছি। আমার বাড়িতে অসংখ্য কর্মচারী কাজ করে, যাদের প্রাপ্য প্রতিদিন আমি আদায় করি, যাদের হক আমি নিয়মিত আদায় করি। ঘটনাক্রমে একদিন এক কর্মচারী বেতন না নিয়ে চইলা গেছে রাগ কইরা। 27 দিন ডিউটি করার পর যখন রাগ করে বাড়িতে চলে গেল,
এরপরে প্রায় দীর্ঘ এক যুগ পর আবার আমার বাড়ির দরওয়াজার সামনে আইসা বলতে আছে, মালিক আমি যে আপনার বাড়িতে 27 দিন কাজ করছি, আপনার কি মনে আছে? আমার কথা কি আপনারা বুঝেন? আমি যে আপনার বাড়ি 27 দিন কর্মচারী ছিলাম, আপনার বাড়ির উটগুলারে পানি পান করাইছি, আপনার দুম্বাগুলারে আমি গোসল করাইছি, আপনার বকরিগুলারে আমি জংলার ভিতরে পাতা খাওয়াইছি, আপনার কি মনে আছে? এক যুগ আগে, প্রায় 12 বছর আগে আপনার বাড়িতে আমি কামলা দিছি। 27 দিন কামলা দেওয়ার পর বেতন না নিয়ে আমি আপনার বাড়ির থেকে রাগ করে চলে গেছি, আপনার কি মনে আছে রে মালিক? রব্বুল আলামিন তখন আমি বলেছি, হ্যাঁ কর্মচারী, আমার মনে আছে। এটা কিন্তু বানোয়াট কোনো কিচ্ছা না, এটা হাদিসের গল্প। আল্লাহু আকবার বলেন। আমি বলি নাই, রাসূল বলেছেন। তুমি আমার বাড়ি 27 দিন ডিউটি পালন করেছো, বেতন না নিয়ে রাগ করে চলে গেছো, সেটাও আমার মনে আছে। এখন তুমি কেন আমার বাড়িতে আসছো? বলে ওই 27 দিনের টাকাটা যদি দিতেন তাহলে আমি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। আমার মা বড় অসুস্থ, বিছানা বন্দী হয়ে গেছে, চিকিৎসার কোনো টাকা নাই। আমার মাকে যদি আমি চিকিৎসা করাই তাহলে টাকা লাগবে, আমার কোনো টাকা নাই। চিন্তা করে দেখলাম যদি আপনার দিল নরম হয় তো 27 দিনের বেতনটা দিয়ে দেন। গুহার ভিতরে সেই মালিক 2 হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ ওই কর্মচারী যখন তার 27 দিনের বেতন চাইলো, চাওয়ার সাথে সাথে আমি বলেছি অবশ্যই তোমার বেতন দেওয়া হবে। আমি তখন তাকে বললাম, তোমার ওই বেতন টাকাটা আমি ব্যবসায় খাটানোর পর তোমার ওই টাকায় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ বরকত দিয়েছে, শত শত বকরি দুম্বা তোমার টাকায় লাভ হয়েছে। যাও এই শত শত বকরি আর দুম্বা তুমি বাড়িতে নিয়ে যাও। এটা বলার সাথে সাথে কর্মচারী বলতে আছে, মালিক আপনি বুঝি আমার সাথে মজা মারেন? বাংলাদেশের কোন গার্মেন্টসের মালিক এরকম ব্যবহার করবে? আপনি 1 মাস ডিউটি করে যদি না বইলা চইলা যান, 6 বছর পর গিয়ে যদি কন স্যার আমার বেতনটা দেন, দিবে? তবে তুমি যে 1 মাস ডিউটি করে গেছো এই জন্য আরো ড্যামারেজ দিয়ে যাও, আমার লস হয়েছে। আর রব্বুল আলামিন, আমি তো বিপদে পড়ছি, আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই, আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমার টাকাও কোনো কাজে আসতেছে না। ওই কর্মচারীর বেতন তো দিছি, যতটুকু লাভ হয়েছে পুরা লাভ আমি তারে দিছি। যখন আমি তাকে বললাম এই দুম্বা বকরি ভেড়া সব তোমার, তোমার টাকায় লাভ হয়েছে, এগুলো তোমার, তখন সে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। মারহাবা বলেন। তখন আমি বলেছি, মা ইউবকি কায়া শাবাব, কি হয়েছে, তুমি কেন কাঁদো? কর্মচারী বলতে আছে, মালিক আজকে আমি কষ্টের কান্না কাঁদি না, আজকে আমি আনন্দের কান্না কাঁদি। এইরকম ভালো মানুষ যতদিন আসমানের নিচে জমিনের উপরে থাকবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ না খায়া মরবে না। রব্বুল আলামিন ওই দিন আমি কর্মচারীকে বেতনও দিছি, বোনাসও দিছি, লাভও দিয়েছি। ওই কাজটা শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে তুমি পাথরটা সরায়া দাও। হে যুবক, প্রত্যেকটা মানুষের জীবনে গোপন কিছু আমল থাকার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর 1/3 অংশ আস্তে করে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। যেমনে কইলেন মন দিল খুবই খারাপ মনে হয় আপনাদের। সুবহানাল্লাহ জোরে বলেন। পাথর আছে না গেছে? অল্প গেছে, 3 জন না, যদ্দূর সরছে মোটামুটি বাতাস ভিতরে যায়। আপনারা যদি একটা ড্রামের মধ্যে আটকায়া
এরপরে যদি মোটামুটি উপর দিয়া ডাকনা দিয়ে দেওয়া হয় বেশিক্ষণ থাকতে পারবেন? জান তো বাইরে যাইবে, মোটামুটি উপর দাও বাতাস যাইবে, নিচ দাও বাতাস যাইবে, চোখে মুখে কিছুই দেখবেন না। এরকম একটা সিচুয়েশনে তারা তিনজনে পড়ছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষে কৃত কর্মের কাছে ধরা। গোপনেও যদি কেউ ভালো একটা কাজ করে এটার ফলাফল একজন দিবেন, তিনি হলেন কে? এই যে গোপনে করছে ফলাফল পাইতেছে, মরার দরজায় দিয়ে আল্লাহ বাঁচায় রাখছে। মানে মরে মরে ভাব কান্না ধরে উড়াইছে আল্লাহ, আরে গোপনে একটা ভালো কাজ করছো না, যা বাঁচায় দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, গর্তের ভিতরে কয়জন যুবক? ও মনে তো আছে, ভালোই দেখি আমরা, মনোযোগ আছে। দোয়া করছে কয়জনে? একজনে। বাহি আছে কয়জন? দুইজন। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, হাদিসে আসছে হাত তুলছে, হাত এত অল্প না, উপরে উড়ে গেলাইছে। তাম্বিহুল গাফিলিনে আসছে হাত পাথর পর্যন্ত ঠেকায় দিছে। চিৎকার মাইরা বলতে আছে, আরশের মালিক আল্লাহ, বিপদে পড়ছি, তুমি জানো আর তোমার বান্দায় জানে। মারহাবা বলে। তুমি জানো আর তোমার বান্দায় জানে যে কি পরিমাণ সিবায় পড়ছি। রব্বুল আলামিন, আমার জীবনে একটা ভালো আমল আছে, আমি জীবনে অনেক অপরাধ করছি, কিন্তু আমার জীবনে ভালো একটা কাজও আছে, ওই কাজটা শুধুমাত্র তোমার জন্যই করেছি। দোয়া করতেছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর, আমার চাচাতো বোনও আমাকে ভালোবাসতো, আমিও তারে ভালোবাসতাম। ঘটনাক্রমে একদিন আমি চাচার ঘরের দিকে তাকায় দেখলাম চাচিও নাই, চাচাও নাই। সুযোগ পাইয়া গেছি, ঘরে ঢুকলাম, শয়তান আমারে ধোকা দিয়া বোকা বানাইতেছে। আমি যখন আমার চাচাতো বোনের দিকে হাতটা বাড়াইছি, আমার চাচাতো বোন চিৎকার মেরে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে সবচেয়ে বেশি ভয় পাই। জোরে বলেন, তিনি হলেন কে? খবরদার, মোহর করার আগে, কবুল বলার আগে তুমি আমার শরীরে টাচ করিও না, কারণ আল্লাহ বেজার হয়ে যাবে। তুমি যদি হারাম ভাবে টাচ করো, এটার প্রভাব আমাদের বাচ্চাদের উপরে পড়বে। খবরদার, খবরদার, জেনা ব্যভিচারের দিকে হাত বাড়াবা না। আজকে দুইজনে যদি খারাপ সম্পর্কে লিপ্ত হই, আমাদের তো একদিন সন্তান হবে, এই খারাপ সম্পর্কের প্রভাব সন্তানের উপরে পড়বে। ঠিক কিনা বলেন? খবরদার, রক্ত পাক, চামড়াও পাক, শয়তানের ধোকায় পড়ে জেনা ব্যভিচারের জন্য একটা মেয়ের শরীরে টাচ করা যাবে না। আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ডরাও। রব্বুল আলামিন, আমি সেই দিন চাইলে আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করতে পারতাম, কিন্তু আমি করি নাই। তোমার ডরে, তোমার ভয়েতে আমি ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। সুযোগ ছিল, চাচাও ছিল না, চাচিও ছিল না, চাচাতো বোনও মোটামুটি লাইনে আইছে, কিন্তু না না, তোমার ভয়েতে আমি সেদিন খারাপ কাজটা করি নাই। চাইলে আমি করতে পারতাম। ওই দিনের ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, আজকে এই মরার কূপের ভিতরে পড়ছি, বিপদে পড়েছি, তুমি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নাই, পাথর সরায়া দাও। আল্লাহ রসুল বলেন, দোয়া করার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেছে, শ্বাস টানতে পারতেছে, সূর্যের আলো দেখা যায়, মাথা বের হয়, মাগার বডি বের হয় না। বাকি আছে কয়জন? আরো জোরে বলেন। এটা হাদিসের গল্প, এটা পীরের কিরসা না, মনে করেন না যে গল্প করে গেছে। 3 নম্বরের ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলছে। এত মজার ওয়াজ যদি ভালো না লাগে তো লাগবে কি? 3 নম্বরের যুবক হাত তুলছে, আল্লাহ,
তিনজনে তো বাচ্চা গেছে, আমার কি উপায় হইবে? আমার জীবনও একটা ভালো কাজ আমি করছি। তুমি তো জানো আমার ঘরে কি হয় না হয়, পৃথিবীর মানুষ দেখে না, তুমি তো দেখো। আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা, রব্বুল আলামিন আমার দুইজন বৃদ্ধ বৃদ্ধা আছে, তার মানে একজন হলো আমার মা আর একজন হলো আমার আব্বা। আমি আমার মা বাবাকে বড় ভালোবাসি। মারহাবা বলেন। কোন জায়গায় হাত দিছে চিন্তা করছে? ওরে সুবহানাল্লাহ, জায়গা মতো হাত দিয়ে লাইছে। আমি আমার আব্বারে বড় ভালোবাসি, আমি আমার মাকে বড়ই মহব্বত করি, আমি আমার মা বাবার কাছে বড়ই দুর্বল, অন্ধের মতো আমি আমার আব্বা আম্মাকে কলিজা দিয়া ভালোবাসি। প্রত্যেক দিন বকরির থেকে দুধ দহন করে আমি আমার মায়ের মুখে আগে তুলে দেই। প্রত্যেক দিন বকরির দুধ দহন করে আমি আমার বুড়া বাবারে আগে পান করাই। রব্বুল আলামিন আমার বাচ্চাগুলা কান্দে দুধের জন্য, আমি ওদের মুখে আগে না দিয়া মায়ের মুখে আগে দেই। মারহাবা বলে। আমি এমন সন্তান। রব্বুল আলামিন পাথর সরায়া দেন, বিপদে পড়ছি, দুইজনে তো বাচ্চা গেছে, আমি পড়ছি জিবার মধ্যে। আয় আল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ আছে, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করেছি। কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, সাখত রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। আব্বা আম্মা যদি সন্তুষ্ট থাকে তাহলে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে, আর মা বাবা যদি তোমার উপরে কষ্ট নিয়ে মরে, তুমি লেখা রাখো তুমি হিরো থেকে জিরো হয়ে যাবে। বৃদ্ধ বয়সেও তুমি তোমার সন্তানদের কাছে মূল্যায়িত হবে না, সম্মান পাবে না। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, আমার রব তোমার দিকে ফিরাও তাকাবে না, রবের ওয়াদা আছে। আব্বা আম্মা যদি কাফেরও হয়, তারপরও তোমার মা বাবা, তোমার সব সম্পদ যদি তোমার আব্বাই বেচে খায়, তারপরও তুমি বাবারে ধমক দেওয়ার অধিকার রাখো না। তোমার আব্বাই যদি তোমার সমস্ত সম্পদ খায়া ফেলাক, তুমি তো এখনো বেঁচে আছো, তোমার তো শক্তি আছে, তুমি তো প্রতিবন্ধী হও নাই। বাপ খাইছে, দূরের মানুষ তো আর খায় নাই। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পকেটে টাকা রাখি, সকালবেলা দেখি আমার টাকা থাকে না। কি কথা বুঝতেছেন? কে তোমার টাকা নেয়? বলে, হুজুর আমি বুঝতে পারলাম আমার আব্বা জান আমার পকেটের টাকাগুলা নিয়ে যায়। নবীজি বলল, কোথায় নেয়? বলে, আমার দুইটা বোন অনেক দূরে বিবাহ দিছি, ওই দুই বোনকে মাঝে মাঝে আমার পকেটের টাকা নিয়ে সহযোগিতা করে। নবীজি বলল, তুমি তোমার বাবার, তোমার টাকাও তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার আব্বার, তোমার টাহাও তোমার আব্বার। তা তুমি বুঝো না? টাহাও তোমার আব্বার, তুমিও তোমার আব্বার, তোমারেও তোমার আব্বায় চালাইবে, তোমার টাহাও তোমার আব্বায় চালাইবে। এত ফাইজলামি কইরো না, টাহার গরমে বাপের লাগে হিসাব কইরো না, সব জায়গায় হিসাব চলে না। 3 নম্বরের যুবক আল্লাহর দরবারে বলে, রব্বুল আলামিন আমি একদিন সন্ধ্যার টাইমে একটা গাছ কেনার জন্য নদী পার হয়ে অনেক দূরে গেছি। আপনাদের কি বিরক্ত হচ্ছে নাকি? নদী পার হয়ে অনেক দূরে চলে গেলাম, আইসা দেখলাম নৌকা নাই। কেমনে আমি নদী পার হয়ে পার আসবো? দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, একটা নৌকা পাইলাম, নৌকা পার হয়ে এপার আসছি। আসার পর আমি আমার ঘরে গেছি। ঘরে যাওয়ার পর গিয়া দেখলাম আমার আব্বাও ঘুমায়, আমার মাও ঘুমায়, আমার বাচ্চাগুলাও ঘুমায় গেছে, বিবি সাবও ঘুমায়। আমি যখন আমার নিজের ঘরে ঢুকছি, তখন আমার স্ত্রী জাগনা হয়ে গেছে, আর আমার পায়ের আওয়াজ পাইয়া আমার বাচ্চা দুইটার ঘুম ভেঙে গিয়েছে। বাচ্চা দুইটা আমার কাছে আইসা জড়ায়া ধইরা বলতে আছে, আব্বা জান আজকে অনেক দূরে গেছেন, যার কারণে বকরির দুধ খাইতে পারি নাই, তাড়াতাড়ি গোয়াল ঘরে গিয়ে বকরির দুধ দহন করে আমাদের দুই ভাইকে পান করান। রব্বুল আলামিন
আমি বকরির ঘরে গেছি, দুধ দহন করছি, কিন্তু আমি আমার বাচ্চাদের মুখে না দিয়া মায়ের রুমে নিয়ে গেছি। আমি যখন আমার মায়ের রুমে বকরির দুধ নিয়ে গেলাম, তখন আমার বাচ্চা দুইটা আমার পা দুইটা জড়ায় ধরছে আর চিৎকার মাইরা বলছে, আব্বা জান, আগে আমাদেরকে দুধ পান করান। তখন বাপ ডাইকা বলে, তোমরা তো আমারে আব্বা ডাকো, আমিও তো একজন রে আব্বা ডাকি। আমি আমার আব্বারে তোমাদের চেয়েও বেশি ভালোবাসি, আমি আমার মাকে তোমাদের চেয়েও বেশি মহব্বত করি। রব্বুল আলামিন আমি আমার বাচ্চাদের মুখে দুধ না দিয়ে সর্বপ্রথম আমি আমার মায়ের মুখে দুধ দিয়েছি। ওই দৃশ্যটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি পাথর সরায়া দাও। নবীজি বলেন, বলার সাথে সাথে পাথরটা পুরাপুরি দূরে সরে গিয়েছে। আরো জোরে বলেন, পাথর আছে না গেছে? হর গরিদে দেনে তু তৈয়ারো হ্যায়, जो न मांगे उससे तू बेजारो है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়। আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। বান্দা যদি ভালো কাজ করো, এটার ফলাফল তুমি বিপদের টাইমে পেয়ে যাবে। আর যদি খারাপ কাজ করো, মনে রাখবে গোপনেও তোমার শাস্তি রবের পক্ষ থেকে হয়ে যাবে। কোন যুবক যদি কোন যুবতী নারীর ওন্না ধইরা টান দিয়া মনে করে যে আমি বাচ্চা গেছি, কেউ দেখে নাই, লেখা রাখো 30 বছর পর হলেও এটার শাস্তি তোমার পাওয়া লাগবে। কোন যুবক যদি মনে করে নীরবে চুপচাপ আমি অপরাধ করে বেঁচে গেলাম, কসম খোদার যদি সে তওবা না করে বাঁচে নাই, বরং ধরা খেয়ে গেছে। কারণ রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা একজন দেখেন। জোরে বলেন, তিনি হলেন কে? কিয়ামতের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার নিকটে নিয়ে আসবে। যেই জমিনে বসা আছেন এই জমিনটা হবে তামার। তামার জমিনে প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমি বলি নাই, রব্বুল আলামিন বলেছেন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কেমনে দাঁড়ায় থাকবেন? কিভাবে সম্ভব? পরিস্থিতির শিকার হইলে অবশ্যই সম্ভব। আজকে দেখলাম 12টার সময় যখন আসাদ গেট পার হয়ে যাইতেছি, লম্বা সিরিয়াল তেলের জন্য রোদের তাপে সুন্দর মানুষগুলা কালা হয়ে গেছে। প্রচন্ড রোদের তাপে সুন্দর চেহারা কালো হয়ে গেছে। সাদা শার্ট দেখি ঘাম বায়া বায়া পড়ে, তারপরও সিরিয়ালে দাঁড়ায় আছে। জ্যামের ভিতরে বললাম, ভাই কত সময়? বলে, হুজুর 3 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় আছি, তারপরও তেল পাইতেছি ভাই। আমি বললাম, সামনে কত দূর করে? আরো হয়তো 1.5-2 ঘন্টা সময় লাগবে। তাহলে চিন্তা করেন, এত বড় সার মানুষ, সুন্দর চেহারা, অথচ পরিস্থিতির শিকার, তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে সূর্যের তাপের নিচে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। মজার সংবাদ হলো, যারা প্রতিদিন ফজরের নামাজ পড়তো, যারা ইশারের নামাজ পড়া ঘুমাইতো, তাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী বলেন, সেই 50,000 বছরের সময়টা মুমিন বান্দার কাছে আসরের সময়ের মতো মনে হবে। আরো জোরে পিকআপ বাড়ায় দেন, সুবহানাল্লাহ। আসরের সময়, আসর থেকে মাগরিব, এই সময়টা কত? মোটামুটি 10 ঘন্টা। কত? 5 ঘন্টা না 1 ঘন্টা? তো 50,000 বছরের সময়টা এটা নামাজিওয়ালা বান্দার কাছে আসরের সময়ের মতো মনে হবে। এরপরে রব্বুল আলামিন হুমকার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার নেককার বান্দা যারা, তারা বদকার থেকে আলাদা হয়ে যাও। অথবা বদকার যারা, হারামখোর, সুদখোর, বেনামাজি, আল্লাহর দুশমন যারা, তারা পৃথক হয়ে যাও।
যখন তারা আলাদা হয়ে যাবে, ওই বিচারের ময়দানে রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়া বলবেন, খুযুহু ফাগুল্লু, ধর পাকড়াও কর। রব্বুল আলামিন বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল নিয়া নাফরমানদের পায়ে ভালো করে বাঁধো। নাফরমানদের পায়ে ৭০ হাত শিকল দিয়া বাইধা জাহান্নামে ফালানো হবে। জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জান্নাতীরা চিৎকার মেরে বলবে, কি ব্যাপার, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, পানির পিপাসা লাগছে, পানি দাও। আল্লাহ বলবে, ফেরেশতা তাড়াতাড়ি ওদের মুখের সামনে গরম পানি দাও। ওদের মুখের সামনে রক্ত পুষ গেলাস ভৈরা ভৈরা সামনে তুইলা ধরো। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ গেলাস পানি পান করাইছি, দাঁড়ায় দাঁড়ায় পানি খাইছে, বাম হাতে পানি খাইছে, শুকর আদায় করে নাই, নাফরমানি করছে। অথচ নামাজটাও পড়ে নাই, নামাজের টাইমে মোবাইল টিপতে টিপতে বাড়িতে গেছে, পশ্চিম দিকে ফিরাও তাকায় নাই। আজ তাদেরকে রক্ত খাওয়ানো হবে, পুষ খাওয়ানো হবে, জাক্কুম ফল খাওয়ানো হবে। জান্নাতীরা চিৎকার মেরে বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। বানোয়াট কোনো কিচ্ছা না, রবের কথা সত্য, এই কথাগুলা সত্য, কোনো সন্দেহ নাই। জান্নাতীরা বলবে, সাকার নামক জাহান্নামে কেন আসলা? ও বাড়িওয়ালা, তোমার দারোয়ান তো জান্নাতে গেছে, তুমি কেন নামাজ বাদ দিয়া জাহান্নামে গেলা? ও গাড়ির মালিক, তুমি কেন নামাজ বাদ দিয়া গাড়ি দিছিলা? তোমার ড্রাইভার তো টুপি মাথায় দিয়া মসজিদে হাজিরা দিছে। ও কৃষক, তুমি ক্ষেতের ভিতরে নামাজ পড়ো নাই, অথচ তোমার মতো আর একজন কৃষক আজান হয়ে গেলে ক্ষেতের ভিতরে সেজদায় লুটিয়ে পড়ত। একজন অটো ড্রাইভার আজান হয়ে গেছে, তারপরও দেখি বসে বসে বিড়ি টানে। আর একজন অটো ড্রাইভার আজান হওয়ার সাথে সাথে তো মসজিদে গিয়ে হাজিরা দেয়, আছে না নাই? তো বিচারের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, সাকার নামক জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ৪টা। ১ নম্বরের কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। যেই পরিমাণ মানুষ ওয়াজে বসে আছে ফজরের টাইমে, এর অর্ধেকও মসজিদে পাওয়া যাবে না। অথচ ১০০ মাহফিল এক পাল্লায় করলে ফজরের ২ রাকাত সুন্নতের সমান হবে? হবে না। নামাজ না পড়লে সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে, এটা হলো কোরআনের দলিল। আল্লাহু আকবার বলেন। ২ নম্বরের কারণ হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খাওয়াইতো না, যারা খাওয়াইতো তাদেরকে উৎসাহিত করে না, বরং বাধা দেয়। কিছু মানুষ আছে মসজিদেও দান করে না, মাদ্রাসায়ও দান করে না, দোকানে বসে বসে বারবার শুধু হিসাব চায়। এরা আমগো কুয়াকাটায় আছে, নামাজও পড়বে না, মসজিদে ১ টাকাও দেবে না, মাদ্রাসায়ও দেবে না, খালি বারবার হিসাব চায়। কি ভাই, আছে না নাই? জাহান্নামে যাওয়ার পিছনে ২ নম্বরের কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। অসহায় দুস্থ গরিব মানুষকে খাবার খাওয়াইতো না। আমি এবছর রমজানে দেখলাম, প্রায় ৩১ দিন মক্কা মদিনায় ছিলাম, ইফতারির টাইমেও দেখেছি হাত নাই, অথচ শুধু একটা হাত, ১ হাত দিয়া দেখলাম খেজুর বিতরণ করে। আমি ওরে বললাম, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো ইয়ামেনে। তো তুমি যে খেজুর বিতরণ করো, তোমার তো একটা হাত নাই। বলে, আমি তো মিসকিন, আমার সামর্থ্য আছে আধা কেজি খেজুর মানুষকে ইফতারি করানো। এজন্য আমি ইফতারি মানুষকে করানোর জন্য ১টা ২টা করে খেজুর দিতেছি, কারণ আমি চাই আমার দ্বারা যেন ২-৪টা রোজাদার মানুষ ইফতারি পায়। ছোট্ট একটা বাচ্চা যার হাত নাই, সেও দেখতেছি মানুষকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়।
ইফতারির টাইমে নয়, শুধু তারাবির পরেও দেখি ছোট ছোট বাচ্চারা রাস্তায় হাঁটে আর চকলেট দেয়, মানুষের খাওয়ায়। শুধু তাই না, যারা মক্কা মদিনা ঝাড়ু দেয় তাদেরকেও দেখছি সামর্থ্য আছে 10টা পানি মানুষকে দেওয়া, রাস্তায় দাঁড়ায় থাকে, মানুষ হাইটা যায়, তারে একটা পানি হাদিয়া দেয়, ভাই পানি খান। আমি বললাম এটা দিয়ে কতটুকু লাভবান হন? সে উত্তর দেয়, আমি এদিক দিয়ে দেই, আমার রব আর এক দিক থেকে আমারে পকেট ভইরা দেয়। সারাদিন বেচা কিনা হয়, মক্কা টাওয়ারের নিচে দেখবেন সারাদিন দোকানদারেরা বেচা কিনা করে। আর তারাবির পর বড় বড় সেই মালিকেরা বিশাল বড় কার্টন নিয়ে বসে, 2 হাতে হাজী সাহেবদেরকে মেহমানদারি করায়। মালিক বলে সারাদিন বেচা কিনা করে যতটুকু লাভ হয়েছে রমজান মাসে পুরা লাভ আমি হাজী সাহেবদের মেহমানদের পিছনে ব্যয় করলাম। ঠগে না, বরং আল্লাহর এক জায়গা থেকে সম্পদ বাড়ায় দেয়। যারা মানুষকে খাবার খাওয়ায় তারা কখনোই না খাইয়া মরে না। আল্লাহর ওয়াদা আছে, যারা মানুষদেরকে খাবার খাওয়ায়, যারা অসহায় এতিম দুস্থ গরিব মানুষকে খাবার খাওয়ায়, আরশের মালিক তাদের উপরে রহমতের ছায়া ঢেলে দেয়। জাহান্নামে যাওয়ার পিছনে 2 নম্বরের কারণ হলো এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। আমি আপনাদেরকে একটা হাদিস থেকে ছোট্ট মজার ঘটনা শোনাই। কি কষ্ট হচ্ছে নাকি? প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী নবীর দরবারে গিয়া বলতেছে, হুজুর আমার বয়স মাত্র 26 বছর। বলেন কত বছর? আমি তরুণ নওজোয়ান যুবক মানুষ, আমার আব্বা জান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার ঘরে 2-3টা বোন আছে, 3টা বোন আছে বিবাহের উপযুক্ত, আমি বড় ভাই, এতদিন বুঝি নাই সংসার চালাইতে কেমন লাগে। আব্বা জান যতদিন ছিল সংসারের দায় দায়িত্ব বাবায় বহন করছে। বাবায় কবরে যাওয়ার পর আমি বুঝলাম সংসার চালানোটা কত বড় কঠিন কাজ। আমি বড় ভাই, আমার উপরে ভাই বোনদের দায়িত্ব চলে আসছে। ওগো আল্লাহর হাবিব, আমার মা পর্দা করে, আমার বোন পর্দা করে, আমি চাই আমার আব্বার যেই বাড়িটা আছে পুরা বাড়িটা বাউন্ডারি করতে পর্দার জন্য। মারহাবা বলেন। বাউন্ডারি করব, বাহিরের মানুষ যেন আমার মা বোনকে দেখতে না পারে। বলেন এটা কি ভালো না খারাপ? খুবই ভালো। ওগো আল্লাহর হাবিব, আমি কেমনে বাউন্ডারি করব? বাউন্ডারির মাঝখানে দেখি একটা বিশাল বড় খেজুর গাছ। এই খেজুর গাছের মালিক, তাকে আমি বললাম তোমার খেজুর গাছের মূল্য আমি পরিশোধ করব, তুমি গাছটা কাইটা নিয়ে যাও। কিন্তু সে বড় শক্ত মানুষ, গাছ কেটে নিবে না। নবী আপনি যদি একটু বলেন হয়তো সে গাছটা কাইটা নিবে, বাউন্ডারি করার জন্য আমার একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বলল সেই ব্যক্তির নাম কি? সাহাবী বলল সেই ব্যক্তির নাম হলো আবু লুবাবা। মারহাবা বলেন। আবু লুবাবা একটু শক্ত মানুষ, সবাই তো আর নরম থাকে না, কিছু আছে না সিফা পাটি, ছাড়তেই চায় না। আল্লাহর হাবিব আবু লুবাবাকে ডেকে বলল, লুবাবা শুনে নাও, এই যে খেজুর গাছ, এটা যদি তুমি এতিমকে দান করে দাও, বাউন্ডারি করার জন্য যদি রাস্তাটা ক্লিয়ার করে দাও, তাহলে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের বাগান তৈরি করে দিবে। সুবহানাল্লাহ, ঠান্ডা হয়ে গেছে গা। আরো জোরে বলেন। ও ঘুমে চাপ দিছে বুঝছি, ভয় নাই, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওগো আল্লাহর হাবিব, জান্নাতে খেজুর গাছ পাবো আলহামদুলিল্লাহ, ভাল লাগছে, কিন্তু আমি এই খেজুর গাছ ছাড়বো না। ওরে আল্লাহ কয় কি, জান্নাতে খেজুর গাছের বাগান পাবো আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা ছাড়াছাড়ি নাই। আল্লাহর হাবিব কিছুই বললেন না, কারণ খেজুর গাছের মালিক তিনি, চাপাচাপি করা যাবে? তার গাছ, সে দিবে না, কি করার আছে। আল্লাহর হাবিব ঘোষণা দিয়া দিল যে খেজুর গাছটা ক্রয় করে এতিমের মুখে হাসি ফুটাইতে পারবে, আমি তার ব্যাপারে জিম্মাদার হইলাম, তার জন্য জান্নাতে বিশাল বড় একটা খেজুর গাছের বাগান তৈরি করে দেওয়া হবে।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি খেজুর গাছটা কিনা এতিমের মুখে হাসি ফুটাইতাম, কিন্তু আমি গরিব মানুষ, আমার নুন আনতে পান্তা ফুরায়। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আপনি তো জানেন আমার একটা লঙ্গি পইরা আমি মাস কাটায় দিই, আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ কইরা খাই, আমার সামর্থ্য নেই। নবীজি বলল, যার যার মতো ঘরে চলে যাও, সিদ্ধান্ত দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই গরিব মানুষ। যে যেমন তার লেভেল তেমন থাকে না, দুইজনই গরিব মানুষ, একসাথে চলে, সুখ দুঃখের গল্প করে। মদিনার ওই উহুদ পাহাড়ের একটা চত্বর আছে, ওই জায়গায় দাঁড়ায় রয়েছে দুইজনে। ইন দি মিন টাইমে আওয়াজ পাইতে আছে যে ঘোড়ার পায়ের আওয়াজ। হযরত বেলাল একটু ভয় পায় গেল, মনে করলো দুশমন বাহিনী বুঝি মদিনায় ঢুকবে। পিছনে তাকায় দেখলো কোনো দুশমন না, আল্লাহর নবীর সম্পদশালী একজন সাহাবী দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে মদিনায় ঢুকতেছে। আল্লাহু আকবার বলে। ব্যবসায়ী মানুষ, অনেক টাকার মালিক দাহদা রাদিয়াল্লাহু। মদিনায় ঢোকার সময় তাকায় দেখলো হযরত বেলাল আর তালহা দুইজনে দাঁড়ায় রয়েছে। ভাই কেন দাঁড়িয়ে আছেন? বলে আমরা গরিব, আমাদের সামর্থ্য নাই। নবীজির মুখে শুনছি কেউ যদি এতিমের মুখে হাসি ফুটায় দেয় তার জন্য জান্নাতে একটা বাগান রিজার্ভ আছে। সাহাবীরা তো ওই বাগানের ঘেরান দুনিয়ায় পাইছে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, একটা খেজুর গাছ, সেই খেজুর গাছের মালিকের নাম কি? লুবাবা। বাড়ি কোথায়? বলে মদিনার থেকে একটু দূরে। বাড়িটা দেখায় দাও, আমি তার সাথে গিয়ে কথা বলি, দেখি কিছু করা যায় কিনা। মারহাবা বলে। গভীর রাত চলে গেল। লুবাবা বাড়ির সামনে দাঁড়ায় সালাম দিল, দরওয়াজায় নক করলো, ভিতরে কে? বলে আনা লুবাবা। তুমি কে? বলে আমি দাহদা। কেন আসলা? বলে আমি আসছি তোমার সাথে কথা বলতে। কোন দাহদা? বলে তুমি কি চিনো না, মদিনার ভিতরে আমার বিশাল বড় দুইটা বাগান বাড়ি আছে। একটা বাগান বাড়ির ভিতরে মিষ্টি পানির কূপ আছে, সেই বাগানের ভিতরে অনেকগুলা খেজুর গাছ আছে। ওই বাগানের মালিক আমি দাহদা। এটা বলার সাথে সাথে লুবাবা ধনী মানুষ, তো দাহদা ধনী মানুষ না? ধনী মানুষের একটা মূল্য আছে না নাই? তাড়াতাড়ি ঘর দরজা খুলে বাইরে, আরে ভাই আপনি ধনী মানুষ, আরে হাতির পাড়া গরিবের বাড়ি, তেল মারতে আছে আর কি। একটা খেজুর গাছ যদি তুমি আমারে দাও তাহলে ওই যে মিষ্টি পানির কূপ আর পুরা বাগান বাড়ি আমি তোমার জন্য অক্ষ করে দিব, রেজিস্ট্রি করে দিব। একটা খেজুর গাছ আর ওই 70টা খেজুর গাছ এবং পুরা বাগান বাড়ি, ডুপ্লেস বাড়ি সহ চমৎকার একটা বাংলো বাড়ি, এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দিব। শর্ত হলো ওই একটা খেজুর গাছ দিতে হবে। লুবাবা বলতে আছে, তুমি কি আমার সাথে মজা মারো? না, মজা মারি নাই, আমি আমার জিহ্বায় জান্নাতের খেজুর গাছের ঘেরান পাইতেছি। যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমি ওই পুরা বাগান বাড়ি তোমারে দিয়ে দিব। তাই নাকি? বলে হ্যাঁ। সাক্ষী? বলে সাক্ষী লাগবে না, তোমার আমার মাঝখানে সাক্ষী হলো আল্লাহ। ঠিক কিনা বলে? সকালবেলা চলে গেল নবীর দরবারে, গিয়া বলল, হুজুর কাম তো ঘুইটে গেছে। কি? লুবাবা ঠান্ডা হয়ে গেছে গা। কেমনে ঠান্ডা হইল? কয় বাগান বাড়ির লোভ দেখাইছে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা কে দিছে? বলে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পর দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় নববীতে ঢুকলো, আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলল, দাহদা তোমার জন্য জান্নাতে সুন্দর একটা বাগান তৈরি করা হয়েছে, টেনশনের কারণ নাই, বাগান তৈরি হইতেছে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর নিজের বাড়িতে চলে গেছে।
সন্তানগুলা দৌড়ায় আইসা বাবারে জড়ায় ধইরা বলতে আছে, আব্বা জান অনেক দিন পর আপনি বাড়িতে আসছেন, ভিতরে ঢুকেন। স্ত্রী বলতে আছে, স্বামী আমার আপনার জন্য নতুন খাবার পাকাইছি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও বিবি আমার, ভিতরে আমি ঢুকতে চাই না, পুরা বাগান বাড়ি আমি আল্লাহ। যেই স্বামী ভালো কাজের জন্য হাতটা বাড়ায় দেয়, যেই স্বামী জান্নাতের আশায় খেজুর গাছ করায় করে, আমি স্ত্রী রাজি আছি পরায় জমে রাস্তার পাশে টিমের ঘর অথবা সাফরা ঘরে জিন্দিগি পার করব, পুরা বাগান বাড়ি আমি আল্লাহর জন্য দান করে দিলাম। বাচ্চা নিয়ে বের হয়ে গেছে, বাগান বাড়ি আল্লাহর জন্য দান করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, এখানে অনেক মানুষ বসা আছেন, সম্পদ থাকবে, আপনি একদিন থাকবেন না। স্ত্রী থাকবে, সন্তান থাকবে, আপনি একদিন থাকবেন না। আর সুখের দিন আপনার ঘরে সব আছে, কিন্তু আপনার আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে নেই। এই পুরা প্যান্ডেলে আমি সেই সাহাবী দাহদার মতো কয়েকজন মায়ের সন্তান চাই। হুজুর, আমি মাদ্রাসার জন্য বেশি পারলাম না, মাত্র 1000 টাকা দান করে দিলাম। আমি আমার মায়ের জন্য দিলাম, বাবার জন্য দিলাম, অথবা নিজের সুস্থতার জন্য দিলাম। পুরা প্যান্ডেলের ভিতরে 2, 4, 5টা মানুষকে হাত তুলে দেখাবেন, হুজুর আমি 1000 টাকা মাদ্রাসার জন্য ইনশাল্লাহ দিয়া দিলাম। ঠকবেন না, ভয় পাইয়েন না, 1000 টাকা তো ঠকবেন না। আল্লাহ পাক আরেক জায়গা থেকে বরকত বাড়ায় দিবে। কে পারবেন? ইনশাআল্লাহ। যদি সামর্থ্য থাকে 1000 টাকা দেওয়ার মতো আছেন কেউ প্যান্ডেলের ভিতরে? 2000, 1000? এরশাদ আলী ভাই, তিনি সিতরগর্ণই